ফেসিবাদের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন। আপনারা পারবেন তো? ছাত্র জনতাকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই। আমরা পারবো তো? আমাদের বাংলাদেশকে এমন হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ধরনের জনতন্ত্র থাকবে না, যেখানে থাকবে সামাজিক সুবিচার, যেখানে থাকবে একটি সাম্য, যেখানে থাকবে সকল মানুষের অধিকার। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন ফেসিবাদী হাসিনা পালানোর পরও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তারা হাসিনার ততানুপাতে পাওনা দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘু ভাই বোনের যে দাবি দেওয়াগুলো আছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দাবি দেওয়ার জন্য মেনে নেওয়া হয়। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন ফেসিবাদী হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর শুরু করেছে। আমরা সরকারকে আহ্বান করব যে ফেসিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয়ে বসে আছে, ফেসিবাদের দোষরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, দ্রুত সময়ের মধ্যে ফেসিবাদের সকল দোষরা যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয়। এবং এই ফেসিবাদের দোষরা আবার চক্রান্ত শুরু করেছে 15 আগস্টকে কেন্দ্র করে। আগামীকাল আপনাদেরকে আহ্বান করব এই ফেসিবাদের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন। আপনারা পারবেন তো? আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা আগামীর বাংলাদেশটি করব একতার বাংলাদেশ, এবং আমরা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।